আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আপনি কি জানেন আপনার প্রতিবেশী কিংবা আপনার পাশের কেউ কিংবা আপনার ভাড়াটিয়া লক্ষ লক্ষ গরু কোরবানি হওয়ার পরও এক টুকরা গোশত পায়নি? প্রিয় দর্শক, আমি জানি আমারকে অনেকেই ফলো করেন, আমার পেজ কিংবা আমার আইডি। যারা ফলো করেন তাদের প্রতি আজ আমার একটা অনুরোধ থাকবে, আমার এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দিবেন এবং আমার যে উদ্দেশ্যে আজকের কথাগুলো বলা সেটা যেন সঠিক জায়গায় পৌঁছায়। আর যদি পৌঁছায় এবং এই থেকে যদি সমাজের নিয়মকানুন, সমাজের যে দৃষ্টিভঙ্গি কিংবা যেই সিস্টেম সেটা যদি চেঞ্জ হয় তাহলে আমি সফল হব। আশা করি আপনারা আমার পাশে থাকবেন এবং আমার এই অনুরোধটা রাখবেন। সবসময় তো ভিডিও ছাড়ি, দেখেন, সেখানে আপনারা বিভিন্ন মন্তব্য করেন, কমেন্ট করেন। তবে আজকের এই ভিডিওটি একটু অন্যরকম। আশা করি আপনারা আমার এই কথাটা রাখবেন। প্রিয় দর্শক, লক্ষ লক্ষ গরু কোরবানি হয়ে যায় এবং হয়েছে, সেখানে আমি জানি হাজার হাজার এরকম ফ্যামিলি আছে যারা এক টুকরা গোছও পায়নি, গোছের জন্য কোথাও বের হয়নি। কিন্তু কে আছে এই শহরে তাদের এক টুকরা গোছ পৌঁছে দিবে? দর্শক, আমরা যখন দেখেন গ্রামের কোরবানির ভাগ বন্টনের সিস্টেমটা খুবই সুন্দর, অত্যন্ত সুন্দর এবং আমার খুব ভালো লাগে। শহরের কোরবানির বন্টন অন্যরকম একটা সিস্টেম। আমি দুইটা সিস্টেমের আলোচনা করব আজকে। ভিডিওটা যদি অনেক বড় হয়ে যায় তাহলে আমি পার্ট টু ছাড়ব, যাতে আপনারা দেখতে পারেন ধৈর্য ধরে। এবং অনেক বড় হয়ে গেলে আমি জানি অনেকে ধৈর্য হারিয়ে ফেলবেন, দেখবেন না। তো ভিউয়ার্স, যখন ছোট ছিলাম এবং বিয়ের আগে বাড়িতে বাপ দাদারা কোরবানি দিত দেখতাম। এবং কোরবানির দিন আমার বড় চাচা, অনেকেই চিনেন, যারা আমারে চিনেন জানেন, আমার আত্মীয় স্বজন, ভাই বন্ধু বান্ধবী এবং আমার ফলোয়ার্স, ফ্যান ফলোয়ার যারা আছেন সবাই আজকের এই ভিডিওটি দেখবেন এবং আপনারা জেনে থাকবেন যারা আমাকে চিনেন, আমার বড় চাচা একজন অন্যরকম মানুষ, আমার দাদা, আমার বাবা। এবং তারা বলতেন যে দেখো, এই কোরবানিটা গরিবের জন্য, এই কোরবানি আমরা করছি, আজ তোমরা সবাই ভালো করে একবেলা খাবা, প্রয়োজনে আবারও আগামী হাটে তোমাদের জন্য আমরা গোশ কিনে নিয়ে আসবো, কিন্তু কেউ জমা রাখবা না। সে সময় ফ্রিজ ছিল না, জমা না থাকলেও যে অনেকেই আরও অন্য অন্য মানুষ দেখতাম যে জাল দিয়ে রাখতো। কিন্তু যে কোরবানি দিত তার ঘরে গোশ থাকতো না, যে কোরবানি দিত না তার ঘরে গোছের গন্ধে হাঁটা যেত না। মানে জালদা জালদা রাখতো, 20 কেজি, 25 কেজি, 30 কেজি পর্যন্ত গোশ পাইতো এক একজনে, আমার মনে আছে। এবং এখনও গ্রামের সিস্টেমটা ভালো, কোরবানির ভাগ বন্টনগুলো করে। আপনার এখন তো অনেকেই কোরবানি দেয়। প্রত্যেকটা সমাজের একজন মাতাব্বর আছে, একজন গার্জিয়ান আছে। উনি কি করে, কোরবানির কয়েকদিন আগেই কে কে কোরবানি দেবে না সেই ঘরগুলোরে উনি লিস্ট করে এবং তার সমাজের ভিতরে কিংবা তার গোষ্ঠীর ভিতরে যারা কোরবানি দেয় না সেই ঘরগুলো লিস্ট করে রাখে এবং কোরবানি দিয়ে ভাগ করে পলিথিনে পোটলা ভরে প্রত্যেকটা ঘরে ঘরে যায় সে গোশটা পৌঁছেই দিয়ে আসে। তারা না কিন্তু নিতে আসে না, অনেকেই আসেন না, ঘর থেকে বের হয় না, তাদের বাসায় যা পৌঁছেই দিয়ে আসে, যাতে কেউ লজ্জা না পায়। কোরবানিটা আসলে লজ্জা নয় না দিতে পারাটা, এটা দেওয়ার জন্য একটা আর্থিকের প্রয়োজন হয়। তো এই যে ঘরে ঘরে পৌঁছায় দিয়ে আসে,
দেখা গেছে সে সমাজ থেকে 1 কেজি গোস পেল, এরপর তার অন্য আত্মীয় স্বজন আছে, তারা 1 কেজি 2 কেজি করে দেওয়া যায়। এভাবে এখন অবধি 10 থেকে 15 কেজি, আমি কম বললাম, এরকম গোস প্রত্যেকটা ঘরে পেয়ে থাকেন। এবং যারা আগে কিন্তু অনেক গরিব মেসকিন যারা আছেন, তারা দৌড়ে গোস টোকাইতো বাড়ি বাড়ি গিয়ে, সেটা এখন আর করে না। এখন প্রত্যেকটা ঘরেই গোস যার যার ঘরে পৌঁছাই দেওয়া হয়। গ্রামের এই সিস্টেমটা আমাকে অত্যন্ত আনন্দ দেয় এবং মুগ্ধ করে। আর এই শহরে প্রত্যেকটা মানুষের 4টা 5টা করে কোরবানি দেয়। দেখেন, আমার এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য নয়, কাউকে অপমান করার জন্য নয়, শুধু আমার এই কথায় যদি কারো দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়, সিস্টেম পরিবর্তন হয়, আমি সিস্টেমের পরিবর্তনটা চাই। আপনারা যদি এই সিস্টেমের পরিবর্তন চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। ভিউয়ার্স, এই শহরে কোরবানি দিয়ে 4টা 5টা গরু কোরবানি দিয়ে সে ঘরে নিয়ে যায় ফ্রিজ ভরে 2টা 3টা, এবং তার আত্মীয়র বাড়িতে রান মাথা এটা সেটা পাঠায়, 10 কেজি 15 কেজি 20 কেজি করে পাঠাই দেয়। যারা দৌড়ে এখনও শহরে দৌড়াদৌড়ি করে গোস টোকায়, যারা গরিব ফকির এতিম মিসকিন আছে তারা, কিন্তু যারা মধ্যবিত্ত, যাদের মানে সামর্থ্য নাই আপনার কোরবানি দেওয়ার জন্য, কোরবানিটা তো হচ্ছে ধার উধার করে দেওয়াটা হয় না, এটা একটা বছর শেষে একটা ভালো আয় যার আছে তিনি কোরবানি দেন। আমি বিস্তারিত আলাপ করতে গেলে অনেক লেট হয়ে যাবে, ভিডিওটা অনেক বড় হবে, তাই আমি একটু করে বলতেছি আর কি। যাই হোক, এখন দেখেন, এই শহরে আমি বাড়িওয়ালা কোরবানি দিলাম, অথচ আমারই এক ভাড়াটিয়া, তিনি এক টুকরো গোছও পাননি। এরকমও হয় না? কারণ কে কার খবর রাখে? সবাই তো আর ঘর থেকে বের হয়ে দৌড়ায় না, কিন্তু যারা দৌড়ায় তারাই কতটুকু গোছ পায় আমি দেখেছি। গতকাল কোরবানি ছিল, তো আমার বাড়িতে এখানে প্রায় 15-20 জন মানুষ, মহিলা, বাচ্চা, পুরুষ যাতায়াত করে, সব সময় আসে তারা কোরবানির দিন গোছ নেওয়ার জন্য। আমার বাড়িওয়ালা দেয় এবং আমি দেই, আমরা দেই, আরও ভাড়াটি আছে তারা দেয়। তো আমরা এখানে ঢাকাতে কোরবানি দিই, এখানে আমার কাছাকাছি আত্মীয় স্বজন যারা আছে তাদের জন্য পাঠাই যতটুকু তারা পাবে, এবং যারা গরিব আসে তাদের আমি যতটুকু সম্ভব দিয়ে দিই। তো এই যে বললাম, কোরবানি না দেওয়াটা, না দিতে পারাটা কোনো লজ্জার নয়। কোরবানি তো আর ধার উধার করে দেওয়া হয় না। এখন আমি পারতাম এবছর একটা গরু কোরবানি দিতে, সেটা দিতে গেলে আমার অন্তত এই বাজারে 1 লক্ষ টাকা কিংবা 80-90 হাজার টাকা লাগবে। আমি প্রতি বছর কোরবানি দেই, এই বছর কোরবানি দিতে পারিনি, এবং এই না পারাটা আমার ব্যর্থতা কিংবা আমার কোনো লজ্জা এরকম কিছু না। যাই হোক, আমি পারিনি, আমি আমার বাচ্চাদের জন্য যা যা প্রয়োজন, যতটুকু প্রয়োজন কিনে আনছি আমার সংসারের জন্য, এবং আমরা সেটা খেয়েছি, এবং আমার আত্মীয় যারা কাছাকাছি আছে তারা দিয়েছে। তো যাই হোক, এখন প্রতি বছরে ওই যে যারা নিতে আসে আমার বাসায়, ওরা আসছে, আসার পর এখন যখন আসছে আয়সা গোশ চাইলো, দেখলাম যে ওদের হাতে পলিথিন ছিল, পলিথিনে 1 টুকরা গোছও নাই। তখন 5টা 5:30 বাজে বিকেল। তো আমি ওদের জিজ্ঞেস করলাম, আমি বললাম যে দেখেন, আমি তো এবার কোরবানি দেইনি, আমরা এবার কোরবানি দেইনি, একটু প্রবলেম ছিল। পরে বলল যে আচ্ছা আপা, এই এতখানি পথ হেঁটে আসি আপনার গোছটা নেওয়ার জন্য, এ পাশে আসলে আপনি আগে দেন। পরে দেখলাম যে জিজ্ঞেস করলাম, তোমরা কি পাইছো, দিচ্ছে কেউ? পরে বলল যে দেখেন, এক বাসায় গরু কাটে, সেখানে আমরা যাই, যাওয়ার পর দেখি হয় নাই, বলে কি একটু পরে আসো। তো যখন ওই গোছ কাটা হয়ে যায়, আমরা মানে
পরে আসো বলে আমরা আবার আরেক জায়গায় যাই, যে ওইখানকারটা নিয়ে আসি। ওখানে যাওয়ার পর দেখি যে কাটা হয়নি, বলে একটু পরে আসো। তারপর আরেক বাড়িতে যাই, আরেক বাড়িতে যাই দেখি যে কাটা হয়নি, বলে একটু পরে আসো। তারপর আবার পিছনে বেক করি, যে যার বাসা আগে গেছিলাম তার বাসায় যাই। ওখানে যাওয়ার পর দেখি যে সেই বাসায় গোস মানে ভাগাভাগি হইয়া সবাই নিয়ে চলে গেছে, নাই। তারপর কি করবো, আবার আরেক বাসায় যাই, সেখানে যাই দেখি কাটা হয়ে গেছে, তারা নিয়ে উপরে উঠে গেছে বা চলে গেছে, নাই। এভাবে আমরা দৌড়াদৌড়ি করতে 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 দেখেন পরে কেউ দেখাইলো কারো ব্যাগে 4 টুকরা, কেউ দেখাইলো 3 টুকরা, কেউ দেখালো 7-8 টুকরা, মানে এরকম হয়েছে। কেউ দেখালো 2 টুকরা আর কি গোস। তো সারাদিন তোমরা এটাই পাইছো? বললো হ্যাঁ। আমার মনে হলো যে আল্লাহ, এই যে লক্ষ লক্ষ টাকা দিয়ে কোরবানি দেই, এই কোরবানি করে লাভটা কি যদি না আমরা মনটাকে এই কোরবানি করতে পারি, যদি না আমরা এই অর্থের মায়া ত্যাগ না করতে পারি, কোনো লাভ নাই। দেখেন, আমার আজকের এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য না। তো আমি যেটা বলতে চাই, এরপর আরেকটা ঘটনা ঘটছে। আমি পার্সোনাল আমার আরও 2-4 জন মানুষ আছে, তাদের জন্য গোস পাঠাই। তো আমার মনে হলো যে ওদের ফোন দিয়ে একটা খবর নেই যে ওরা গোস পাইছে কিনা। তো ওই আর এক বাসা আমি ফোন দিই। ফোন দেওয়ার পরে জিজ্ঞেস করলাম যে আপনারা কি আজকে কোনো কোরবানির গোস পাইছেন? পরে হাইসা দিল, বলল যে না, সমস্যা নেই, আপনি তো প্রতিবার পাঠান, আর এবার দেন নাই সেটা শুনছি, তো পাইনি। তখন রাত 8-9টা বাজে, বুঝছেন। কথাগুলো বলতে আমার খুব খুব কষ্ট হইতাছে যে আমরা এখনো কি কোনো ত্যাগ স্বীকার করতে জানি না। তো আমি ওনারে জিজ্ঞেস করলাম যে আপনার বাড়িওয়ালা কোরবানি দেনে? তো উনি বলল যে সেটা বলতে পারি না দিচ্ছে নাকি। যাই হোক, দেখেন, ওনার সন্তান আছে, ওনার 2টি সন্তান আছে। তো আমি বললাম যে ওদের কি খাওয়াইছেন? পরে বলল যে একটা মুরগি আনছিলাম, সেটা রান্না করে খাওয়াইছি। চিন্তা করতে পারেন, এই যে লক্ষ লক্ষ পশু কোরবানি হয়ে গেল, আর সে তার সন্তানদের 1 টুকরা কোরবানির গোশ রান্না করে খাওয়াইতে পারল না। এই শহরের সিস্টেমটা যদি গ্রামের সিস্টেম হইতো, যে যারা কারা কারা এক একটা মহল্লায় একজন কমিশনার থাকে, এবং এক একটা মহল্লার যিনি গার্জিয়ান আছেন, জানা পরিচিত আছে যে এই মহল্লায় কতটি বাসা আছে, এই মহল্লায় কয়জন মানুষ আছে, কোন বিল্ডিংয়ের কে কোরবানি দিছে কে দেয় নাই, এই লিস্টগুলো যদি তারা করে রাখে। সবাই তো থাকে না, আপনার কম হইল 70% লোক চলে যায় গ্রামে, এবং বাকি থাকে দেখা গেছে 10%, 20% হয়তো কোরবানি দেয়, বা এর চেয়ে আরও বেশিও হইতে পারে। তো এই কয়েকজন লোক এটা যদি একটু আপনার লিস্ট করে রাখে, এবং কোরবানি দেওয়ার শেষে এই গোশটা গ্রামের মতো বন্টন করে প্রত্যেকটা বাসায় বাসায় পৌঁছে দেয়, তাহলে কিন্তু তারা সুন্দরভাবে, বেশি প্রয়োজন নেই, 1 কেজি গোশ যদি একটা পোটলা করে প্রত্যেকটা বাসায় দিয়ে আসে, বেশি সময় লাগে না। তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষে, গরিব মানুষে কিংবা যিনি মধ্যবিত্ত, অনেকেই যে যেমন এবছর আমি কোরবানি করতে পারিনি, তবে আমার হাজব্যান্ড প্রচুর গোশ কিনেছে, এবং যারা আমার আত্মীয় আছে পাশাপাশি তারা আমার বাসায় গোশ পাঠাই দিছে। তো যাই হোক, এখন দেখেন, এই যে যদি এই সিস্টেমটা হয় গ্রামের মতো, শহরে যদি এই সিস্টেমটা চালু হতো, তাহলে প্রত্যেকটা ঘরেই কিন্তু গোশ পৌঁছায় যেত, এবং সবাই সবার সন্তান নিয়ে এক বেলা কোরবানি গোশ খেতে পারত। তাহলে এত গোশ কোথায় যায়? এত পশু কোরবানি হয় এই শহরের গোশগুলো কোথায় যায়?
আমি তো দেখলাম যারা এই যে দৌড়াইতেছে রাস্তায়, ওদের কাছে কারো কাছে আধা কেজি গোস হবে না, আধা কেজি গোস হবে না, 3-4 টুকরা 5 টুকরা গোস, 2 টুকরা গোস এক একজনের কলিতে। তো জিজ্ঞেস করলাম তোমরা এগুলা দিয়ে কী করবো? এইগুলা নিয়ে যায় এই আলু টালু দিয়ে রান্না করে বাচ্চাদের নিয়ে খাবো। কিন্তু ওরা তো দৌড়ে 4-5 টুকরা পাইছে। যিনি দৌড়াইতে পারেন না, ঘরের থেকে আর লজ্জায় বের হন না, তিনি কিভাবে তার সন্তানরে এই কোরবানি গোস খাওয়াবেন? সেটা একটু ভেবে দেখবেন। এটাই আমার অনুরোধ রইল এই সমাজের, শহরের সমস্ত অর্থবিত্তশালী মানুষের প্রতি, এবং যারা মহল্লার গার্জিয়ান আছেন তাদের প্রতি সিস্টেম চেঞ্জ করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, আমার এই কথাগুলোর মাধ্যমে যদি কারো মনে বিন্দুমাত্র কষ্ট লেগে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাকে ক্ষমা করে দিবেন আশা করি। এই ব্যাপারটা আমার মনে খুব লাড়া দিছে। এবং আপনারা যদি বলেন কমেন্ট করে যে তাহলে আপনি যাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলেন সে 1 কেজি, সে 1 টুকরা গোছও পায়নি, তার সন্তানদেরকে কোরবানির গোছ খাওয়াইতে পারেনি, তাহলে আপনি কি করছেন? হ্যাঁ, আমি আমার যতটুকু করার শেষে করছি। রাত যত রাতেই হোক আমি সেটা করেছি ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।